ভীষণই মজাদার একটা খিচুড়ির রেসিপি শেয়ার করব আজ। খিচুড়িটা আজকে একটু অন্যভাবে রান্না করব। আমার মনে হয় না এভাবে আপনারা আগে কখনো খিচুড়ি রান্না করে খেয়েছেন। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই আমাদের আজকের এই খুবই মজাদার চিকেন ভুনা খিচুড়ির রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কিছুটা পেঁয়াজ ব্রেস্তা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা প্যানের ভেতর তেল গরম করে নিয়েছি আর এর ভেতর কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অনবরত নেড়ে চেড়ে হালকা লালচে কালার করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এই পেঁয়াজ ব্রেস্তাটা তেল ঝরিয়ে উঠিয়ে রেখে দেব। এবার চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এর ভেতর বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রাখা চিকেনগুলো এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। চিকেনগুলো কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এটা দেখে বুঝতে পারছেন এটা কতটা ছোট করে কেটে নিয়েছি। এই রেসিপিতে চিকেনগুলো এরকম ছোট করেই কেটে নিতে হবে। এখন এটা 5-6 মিনিট সময় ধরে চুলা আঁচটা একদম হাই ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন চিকেনগুলো সুন্দর একটা লাল কালার চলে এসেছে আর এটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম হাইতে দিয়ে চিকেনগুলো ভেজে নেবেন, তা না হলে কিন্তু চিকেন থেকে জল বের হবে। তো এখন এটা আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার প্যানে যে তেল আছে এই তেলের ভেতর আমি কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে 3-4 টুকরো দারচিনি, 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ, 2টো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা, দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর আজকে এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করব, সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। 1 প্যাকেট বিরিয়ানি মশলা থেকে অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার ফলে এই খিচুড়ির ভেতর কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হবে, যেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আগে থেকে ভেজে উঠিয়ে রাখা চিকেনগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে আবারও একটু জল দিয়ে দেব। মাংসটা প্রায় 4-5 মিনিট সময় ধরে কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর ভেতর আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 রকমের ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি আর মুসুরির ডাল নিয়েছি। মুগ ডালটা শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এখানে 1/2 কাপ মুগ ডাল আছে আর 1/4 কাপ আছে মুসুরির ডাল। ডালটা দেওয়ার পর মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারের ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা পোলাও চাল। এখানে 2 কাপ পোলাও চাল নিয়েছি।
আর এখানে আমি মুরগির মাংস নিয়েছিলাম 1 কেজি। চালটা দেওয়ার পর এটা 3-4 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। চালগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে জল দিয়ে দিচ্ছি। যে পরিমাণে চাল নিয়েছি তার ডাবল জল এখানে দিয়ে দিচ্ছি। যে কাপ দিয়ে চাল আর ডাল মেপে নিয়েছি আমি এখানে সেই কাপের 5 কাপ জল দিয়ে দিচ্ছি। এখানে আমি চাল নিয়েছিলাম 2 কাপ আর ডাল নিয়েছি আমি 1.25 কাপ। তো সেই হিসাবে এখানে আমার 5 কাপের থেকে একটু বেশি জল দেওয়ার কথা, কিন্তু আমি এখানে 5 কাপ জলই দিয়ে দিচ্ছি। একটু কম দিচ্ছি জলটা। খিচুড়িটা একটু ফুটে উঠলে এই পর্যায়ে এটা একবার নেড়েচেড়ে নিয়ে এখানে বেশ কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। একদম লো আঁচে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে খিচুড়িটা একটু ভালোভাবে নেড়েচেড়ে এভাবে একটু চেপে চেপে বসিয়ে দেব। আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে খিচুড়িতে কিন্তু কোনো প্রকার জল নেই। এখন এখানে আমি 2 চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। প্রথমে যে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ ব্রেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এখানে। এই পর্যায়ে এখানে ঘিটা দেওয়ার ফলে এর ভেতর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে রান্না করব 15 থেকে 20 মিনিট। মোটামুটি চাল আর ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করব। আর এই সময়ের মাঝে ঢাকনাটা উঠিয়ে এটা একবার নেড়েচেড়ে দিতে হবে। ঢাকনার গায়ে যে ছিদ্রটা ছিল এটাও কিন্তু ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এটা এভাবে প্রায় 20 মিনিট মতো আমি দমে বসিয়ে রেখেছিলাম। আর তারপর আমার খিচুড়িটা একদমই তৈরি হয়ে গিয়েছে আর এটা কিন্তু ভীষণই ঝরঝরে হয়েছিল। আমি আপনাদের এটা একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি খিচুড়িটা কতটা বেশি ঝরঝরে হয়েছে। চাল আর ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। একটা ভাতও কিন্তু ভাঙেনি। আর এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। এভাবে একবার যদি আপনারা তৈরি না করেন খিচুড়িটা তাহলে এটা বুঝতেই পারবেন না। এই ছিল আমাদের আজকের মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।